শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে, এই জন্য পাগলা মসজিদ। 1 নম্বর 100% না, 500% মিথ্যা। যারা দিছে কাগজে পত্রতে নাম আসে দেওয়ান আয়শাদাত খান, আর একটা নাম আছে দেওয়ান জিলকদর খান। তাদের প্রপার্টি ছিল সুলাইকা মাঠ, তাদেরই প্রপার্টি ছিল। এই দেওয়ান আয়শাদাত খান, জিলকদর খান জমিদার ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল। হ্যাঁ, সেখানে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম। যা দেওয়ান বাড়ির অর্থাৎ হয়বতনগর জমিদার বাড়ির প্রপার্টি ছিল। এই টিলাটা ছিল সোয়ারিঘাট। তারা এখানে আয়সা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত। হয়বতনগর এখান থেকে খুব বেশি দূরে না, তখন তো এত মানুষের সমাগম ছিল না। সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে, তারা আসতো, আয়া কোনো মানুষ পাইতো না। হ্যাঁ, তারা কি করলো, এখানে যে আজান হয় মানুষ নাই, এই জায়গাটা আমাদের, আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই। দেওয়ান আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, তারা পাগলা বিবি বলতো, তারাই এই মসজিদ দিছে। বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ, পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল। আর কত পাগলা বিবির বলবে, শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা, শুধু পাগলা মসজিদ, পাগলা মসজিদ। মসজিদ নির্মাণের আগে উনি ইতিহাসটা বলছেন, যার কাছে তিনি আমার কাছে বলছেন, এখানে হিন্দু লোকেরা আয়সা ভোগ দেয়, নদীতে ভোগ দেয় না কি, পূজা করার পরে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত। এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে, তাই তারা এখানে একটা কি করছে, তাদের টিলার উপর, যেহেতু এটা তাদের প্রপার্টি, ছোট্ট মসজিদ দিল। এই মুসলমানরা এই মসজিদে দেয়। এই যে দেওয়ার একটা প্রবণতা শুরু হলো, এটা এখনো আছে, এখনো আছে, আমি দেখেছি এখনো আছে। মানুষ এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা, এটা তখন থেকেই ছিল, ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা এই মসজিদে আসে। মসজিদে আকসা আর মদিনার দুইটা মসজিদ, মসজিদে কুবা এবং মসজিদে কিবলাতাইন, হাদিসে আছে যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব হয়। এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না, মদিনা শতাধিক মসজিদ আছে। আকাশচুম্বী মসজিদ হোক আর টিনের ঘর, সোনের ঘরের মসজিদ হোক, মর্যাদা একই।